হ্যালো ফ্রেন্ড, সকলকে জানাই পূর্ণিমা অফিসিয়ালে স্বাগত। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে তো আমার বাড়িতে বিয়ে বাড়ি, কিন্তু বিয়ে বাড়িতে সবাই চারিদিকে আলোয় আলোয় ঝলমলে করছে, সবাই নাচে গানে ব্যস্ত। আমার বন্ধু বান্ধবীরা, আমার দিদি জামাইবাবুরা, সবাই সবাই ব্যস্ত, সবাই কত নাচ করছে, কিন্তু আমি পারছি না। আমি ভগবানকে আমি বসে বসে আমি ভগবানকে বলি যে আমার সবাই ঠিক দিল, আমাকে কেন যে আমার পাগুলো একটু এরকম করে দিল। আমি যদি সবার মতো ভালো হতাম, আমার যদি তাহলে আমি কত সুন্দর নাচ গান করতে পারতাম। আমি তো ওদের সাথে নাচ করতে পারছি না, আমার খারাপ লাগছে। কিন্তু সবাই বলে যে তুই আমাদের সাথে থাকলে আমরা খুশি। আমি ওদের সাথে থাকছি, ওদের সাথে দেখছি, ওদের ভিডিও বানাচ্ছি, ওদেরকে উৎসাহ দিচ্ছি, ওদেরকে বলে দিচ্ছি যে আমি পারছি না তো কি হয়েছে, তোরা তো ওদের মতো করে এগিয়ে যা। ঠিক আছে, ওরা ওদের মতো করে এগিয়ে যাচ্ছে, ওরা করছে। আমি ওদেরকে বললাম যে আমি তোদের সাথে সবসময় থাকবো। তো দিদিরা সবাই বলে যে তুই আমাদের সাথে থাকলেই আমরা খুশি। তো আমি বসে বসে দেখছি, কি আর করব বলো, ভগবান তো সবাইকে সমান করে না। আমি এরকম পরিস্থিতি, আমার পায়ের প্রবলেম, তো আমি তো আর নাচ করতে পারছি না, কিন্তু আমি ওদের সাথে বসে বসে ওদেরকে উৎসাহ দিচ্ছি যে তোরা করে যা, ভালো লাগছে, সুন্দর লাগছে, ভালো হচ্ছে, আরও ভালো করে কর। আমি বসে বসে দেখছি আর ওদের ভিডিও বানাচ্ছি, কিন্তু আমি আমি খুশি। কিন্তু আমি যে এরকম কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমার খারাপ লাগে যে আমি কেন যে এরকম হলাম। আমি যদি একটু ভালো হতাম তাহলে ভালো হতো। কিছু কিছু জায়গায় খারাপ লাগে, আর কিছু কিছু জায়গায় আমার ভালো লাগে। এই যে দেখো, দেখো আমাকে কেমন লাগছে, তোমরা কমেন্ট করে বলো। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, ঠিক আছে? তো আমাকে এই যে দিদি ভিডিও বানিয়ে দিচ্ছিল, তারপর আমি কিছু কিছু, সত্যি বলছি বন্ধুরা, আমার কিছু কিছু সময় খারাপ লাগে যে ভগবান আমাকে এরকম করে দিল। আর কিছু কিছু সময় খুব ভালো লাগে যে না, আমাকে যেমন দিয়েছে আমি তেমনই আছি। কিন্তু আমি যে মনের জোরে ঘুরে বেড়াই রাস্তায় ঘাটে, টোটোতে, বাসে, ট্রেনে, চারদিকে স্কুল কলেজ যেতে পারছি, ঘুরে বেড়াতে পারছি, এটাই খুশি। একবার করে ভাবি যে আমার থেকে কত খারাপ আমার থেকেও খারাপ সিচুয়েশনের কত ছেলেমেয়েরা হ্যান্ডিক্যাপ হয়ে আছে, তারা তো সেই হুইল চেয়ারে করে ঘুরে বেড়াচ্ছে। আমিও ছিলাম, ওরকমই ছিলাম, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, বাবা মায়ের চিকিৎসা আর আমার মনের জোরে আমি একটু একটু করে হাঁটতে পারছি। কিন্তু কত কত ছেলে মেয়েকে দেখেছি যে তারা হাঁটতেই পারে না, পুরোটা ওদের হুইল চেয়ারের উপরে নির্ভর করতে হয়, বাবা মায়ের উপরে নির্ভর করতে হয় সব সময়। কিন্তু আমি ছিলাম ওরকম, ছোটোবেলায় আমিও ছিলাম, গ্র্যাজুয়েশন পর্যন্ত আমিও ওরকম ছিলাম। কিন্তু গ্র্যাজুয়েশন পাস করার পর, কলেজ পাস করার পর আমি নিজেকে অনেকটা চেঞ্জ করে নিয়েছি। আমি মনের জোর করে বেরিয়েছি যে আমি পড়বো, আমি একা যাব, আমার যা হবে হবে, তোমরা টেনশন করো না, আমি একা যাব। ঠিক আছে, এটা নিয়ে আর কিছু বললাম না বন্ধুরা। এই আমার জীবনের কাহিনী নিয়ে আমি আবার নতুন তোমাদেরকে ব্লগ দেব। তোমরা যদি দেখতে চাও, শুনতে চাও, তো আমাকে বলো, আমি তোমাদেরকে নতুনভাবে আবার ব্লগ দেবো, ঠিক আছে? এই যে দেখো, সবাই কত আনন্দ করছে, সবাই নাচ গান করছে, সবাই আনন্দ করছে, করুক, আমি তাতেই খুশি। তারা তো ভালো আছে, আমি তো দেখতে পাচ্ছি আমার কত বন্ধু বান্ধবী আছে, কত ফ্রেন্ড আছে, কিন্তু আমার থেকেও যাদের খারাপ সিচুয়েশন তাদের তো কেউ নেই, তারা সেই মা বাবার সাথেই থাকে, তাদের সাথে। এই দেখো, আমি একটু আনন্দ করছিলাম যাতে ওরা না বুঝতে পারে বন্ধুরা, যে আমার সকলকে কষ্ট জানাই হচ্ছে। পূর্ণিমা তাই আমি অফিসিয়ালে স্বাগত। দেখো বন্ধুরা, এই বিয়েটা ছিল আমার জেঠুর মেয়ে প্লাস জেঠুর মেয়ে, আমার বোন প্লাস আমার ক্লাসমেট। তাহলে ভাবো, দুটো সম্পর্ক একসাথে, আমাদের আত্মীয় স্বজনও এক, প্লাস আমাদের ছোটবেলার থেকে বন্ধু বান্ধব সবাই এক। তাহলে সবাই যদি একসাথে হই, তাহলে এনজয়টা কিরকম লেভেলের হতে পারে, তোমরা এই ভিডিওটা দেখে এনজয় করতে থাকো। দেখো, এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর কিছু বললাম না, অনেকটা ভালো তোমরা এই লাগে যে তুই ভিডিওটা এখন প্লিজ দেখতে একটু থাকো। তোর উন্নতি হয়েছে, তুই একা থাকতে পারছিস, মেসে থাকছিস, পড়াশুনো করছিস, এখানে ওখানে যেতে পারছিস। কিন্তু ওরা স্কুল লাইফে দেখেছিল অন্যরকম সিচুয়েশন, শুধু সেই মা কোলে করে দিয়ে আসতো নিয়ে আসতো, এরকম অবস্থা ছিল।
তখন কলকাতায় চিকিৎসা চলছিল। অনেক অনেক বড় ঘটনা আছে, আর বলছি না। তোমরা যদি শুনতে চাও তো আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি তোমাদেরকে শোনাবো, তাছাড়া নয়। আর এবার শোনাবো হয়তো পরে আস্তে আস্তে। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন এগিয়ে যেতে পারি। আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আমি পড়াশোনার মাঝেও ফাঁকা টাইম করে ভিডিও বানাই, আমার অনেকটা কষ্ট হয়। বিশ্বাস করো, আমি কোনো দিন ভালোভাবে এডিট করতে পারি না, ভালোভাবে ফিল্টার দিতে পারি না, কারণ আমার কাছে একটা ছোট্ট মোবাইল আছে, সেটা আবার ভাঙা মোবাইলটাও ঠিকঠাক নয়। লকডাউনের সময় আমাকে কলেজের একটা ম্যাডাম বাড়িতে চাপ দিয়ে বলে ম্যাডাম একটু হেল্প করে আমাকে মোবাইলটা কিনে দিয়েছিল। বাবা মা অনেক কষ্ট করে কিনে দিয়েছিল। আমি যে একটা ভালো মোবাইল কিনে ভিডিও বানাবো সেই সামর্থ্যটাও আমার নেই। তোমরা যদি আমাকে একটু হেল্প করো তাহলে আমি করতে পারবো। সবাই নাচ করছে, তাছাড়া আমি পারবো না। তোমরা আমাকে একটু সাহায্য করো, তাহলে আমি আরো আমার জীবনের অনেক কাহিনী আছে, আমার অনেক কিছু তোমাদের দেখানোর আছে, কিন্তু আমি দেখাতে পারি না। আমার মেসে থাকি, কে মোবাইল ধরে দিবে, কে ক্যামেরা ধরে দিবে, আমি তোমাদেরকে কিভাবে কাজ করি কি না করি কিছু তো দেখাতে পারবো না। পারি না তো, একা তো আর মোবাইল ধরতে পারি না। আমি হাঁটতেই ঠিকঠাক পারি না, আবার মোবাইল ধরে কিভাবে হাঁটবো, কিভাবে যাই আসি, আমার অনেক কিছু দেখানোর আছে, কিন্তু দেখাতে পারি না। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, যদি আমি উপরে যেতে পারি, টাকা পয়সা হয় আমার কোনো দিন, তাহলে আমি হয়তো ভালো মোবাইল কিনবো, একটা স্ট্যান্ড কিনবো, তাহলে হয়তো আমি তোমাদের কিছুটা দেখাতে পারবো। আর যদি পড়াশুনো করছি, যদি চাকরি বাকরি পাই, তাহলে হয়তো মা বাবাকে এনে রাখতে পারবো, মা বাবার সাথে থাকতে পারবো। মা বাবার অনেক স্বপ্ন যে আমি চাকরি করলে আমার সাথে থাকবে, ওদের অনেক বড় কাহিনী, সেটাও পরে বলবো। তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো, একটু আশীর্বাদ করো, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, ঠিক আছে? আমার পাশে যেন আমি একজনকে রাখতে পারি, আমার মা বাবা বা অন্য কেউ যদি আমার লাইফে আসে, তাকেও যেন আমি ভালোভাবে রাখতে পারি, সেই জন্য আমাকে একটু সাপোর্ট করে, তাহলে হয়তো আমি আমার লাইফের সব কিছু ঘটনা তোমাদেরকে দেখাতে পারবো, বুঝাতে পারবো আমি কিভাবে থাকি, কিভাবে চলি না চলি। কিন্তু আমি একার পক্ষে আমার সম্ভব হচ্ছে না সব কিছু দেখানোর, আমি জানি। তাই তোমাদের হয়তো আমার ভিডিও পছন্দ হচ্ছে না, তাই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করছো না। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি পরে আরও ভালো 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 ভিডিও তোমাদেরকে উপহার দেবো। তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো, জাস্ট পড়াশোনা চালিয়ে যাচ্ছি, যেন একটা কিছু জব পেয়ে যায়। আর না হলে তোমরা সাপোর্ট করো যেন এভাবে ইউটিউবে কিছু করে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, ঠিক আছে? তোমরা যদি আমাকে সাপোর্ট করো, সত্যি বলছি, প্রমিস করছি তোমাদেরকে আমি, তাহলে আমি হয়তো ভালো কিছু দেখাতে পারবো, না হলে কিন্তু পারবো না। আমার মোবাইলের অবস্থাও ভালো নয়, আর আমার একটা স্ট্যান্ড কেনারও নেই। রুম ভাড়া, মেস ভাড়া, মেস খরচা, সংসার, এখানেও তো একটা ছোট সংসারে বলতে পারো, সব কিছু নিতে হয়, কিনতে হয়, তাহলে আমি কিভাবে করব বলো? এভাবেই আমি ছোট ছোট করে এগিয়ে যাচ্ছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ব্যাস।